ইসলামিক কাহিনীর আজকের পর্বে আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানার একটি ছোট্ট সুন্দর শিক্ষণীয় ঘটনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা এসে উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সেখানে সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? উত্তরে বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি তখন দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি তোমার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। তাহলে বুঝতেই পারছিলেন তিনি কত বড় ঝুঁকি নিয়েছিলেন। তারপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তখন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু আনহু কি একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন? হঠাৎ আজানের কিছুক্ষণ আগেই বালকটি দৌড়ে আসলো। বালকটিকে দেখে লোকেরা সবাই অবাক হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? উত্তরে বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, কেন তুমি এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করেনি। তাদের এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। লোক দুইটির ক্ষমা করার জন্য তারপর বালকটিকে মুক্তি দেওয়া হলো। ভিউয়ার্স, আমাদের বর্তমান যুগে কোথায় সে বিশ্বাস, দয়া আর ক্ষমা? আজ পৃথিবীর এমন অবস্থা যে যত ধোঁকা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করবে সেই বেশি বুদ্ধিমান বলে বিবেচিত হবে। আমাদের সবারই উচিত এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।